এন্ড এই সুন্দর রাস্তা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে। তো এটা হচ্ছে আমাদের রুম এন্ড ব্যালকনি থেকে ভিউটা কিছুটা এরকম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ব্লগটি হবে অনেক ইন্টারেস্টিং কজ আজকে আমরা চলে যাব সাজেক। আমার সাথে আছে মোট 3টি বাইক। তো এখন আমরা 6 জন মিলে চলে যাব সাজেক। তো ঘড়িতে এখন সময় 12:30। আমরা আছি মহাখালী এসকেএস এর সামনে যে পাম্পটিতে আছে সেখানে। তো যেহেতু আমাদের যে অনেক লেট হয়ে গেছে বের হতে, তো এখানে আর সময় নষ্ট করব না, একদম আপনাদের সাথে যে দেখা হবে একদম কুমিল্লাতে। रोशनी ही रोशनी है चार सू जो चार सू इश्क है ये इश्क है इश्क है ये इश्क है जो छुपा है हर नजर में हर तरफ जो रूबरू इश्क है ये इश्क है इश्क है ये इश्क है। সো ঘড়িতে যখন বাজে 3:30, আমরা এখন আছি মাত্র কুমিল্লা। তো ঢাকাতে গন্ডগোল চলতেছে কারণ ওসমান হাদি মারা গেছে, দ্যাটস ওয়াই আমরা রাস্তা পুরো ব্লক করে দিছে। তো সায়দাবাদ দিয়ে আসা ট্রাই করছিলাম মেয়র হানিফ দিয়ে, বাট হয় নাই, তাই রামপুরা দিয়ে ড্যামরা দিয়ে ঘুরে আসছি। যেহেতু আমরা আজকে যাচ্ছি সাজেক এন্ড সকালে স্কোয়াডটা ধরতে হবে, এন্ড স্কোয়াডটা সারে মেবি 10টা বা 10:30টার দিকে। তো আর বেশি একটা লেট করা যাবে না, একবারে আমরা চলে যাব চট্টগ্রাম 12 হাট। লেটস গো। পাউডার মধ্যে দেখাটা জানি ফিডাইস। We are coming খাগড়াছড়ি। চলে আসলাম 12 হাট, এখন চলে যাব খাগড়াছড়ি। খাগড়াছড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিব। পাহাড়ে উঠবো আমরা। 6:30 এর মধ্যে রওনা দিয়ে দিব। আমাদের ইচ্ছা পূরণ হবে। আমরা খাগড়াছড়ি যা খাবো। আপনারা আমাদের পাশে থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ। সাবস্ক্রাইব শেয়ার শেয়ার এখন আমরা চলে যাব খাগড়াছড়ি, যেন এখান থেকে চলে যাব সাজেক। সুন্দর রাস্তা মানে বাইকার বাইকার হলে সুন্দর রাস্তায় দাঁড়ায়, দ্যাটস ওয়াই আমরাও দাঁড়িয়ে পড়লাম একটি সুন্দর রাস্তায়। এই যে রাস্তা, এটা হচ্ছে খাগড়াছড়ি রোডে সাজেক যাওয়ার পথে একটি রাস্তা। এন্ড এই সুন্দর রাস্তা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে একটু ফটোশুট করার জন্য। এন্ড এখন আমরা জাস্ট খাগড়াছড়ি যাইও নাই, বাড়ির হাত থেকে রওনা দিচ্ছি কিছুক্ষণ আগে। এখনই আমাদের এত ভালো লাগতেছে, তো জানি না রাস্তাটা কেমন লাগে। So let's enjoy the vlog, guys. शामें मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए। ওইখানে মোকারম গেছে ঘুমায়া বাইকের পিছে, হাত মুখ দিয়ে আসলো মাত্র। ইয়ারমিনের অবস্থা খারাপ, আমার অবস্থা ঠিকই আছে। কোন দিক দেখি তো এইখানে একটা লোকাল মানুষ থেকে আমরা জানতে পারলাম যে খাগড়াছড়ি যাইতে আরো 1.5 ঘন্টা লাগবে। সো লেটস স্টার্ট দ্য জার্নি অ্যাগেইন। তো এখন আমরা আছি দিঘিনালা চেকপোস্টে। তো এখানে টিকিট বাগাইহাট। তো এখানে আমরা ফার্স্ট অফ অল টিকিট কেটে নিলাম। টিকিট না ভাই, এন্ট্রি আচ্ছা, এন্ট্রি কেটে নিলাম। ধরো পাস কার্ড। এন্ড যেহেতু আমাদের অনেক লেট হয়ে গেছে, দ্যাটস ওয়াই আর ওইরকম ভাবে ভিডিও ফুটেজ নেওয়া হয়নি ব্লগের জন্য। তো এখন আমরা চলে যাব সাজেক। চল পাহাড় যাব জুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। চল পাহাড় যাব। আমি তোমার হাতে
চলে আসছি সাজেক ভ্যালি। সাদিক ভ্যালি ইয়ে সাকসেস আমরা। যারা বলেছিলেন আমাদেরকে বাইক নিয়ে আসা সম্ভব না, তাদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা। एडिट करके तूने इमेज मेरा मीम बना दिया, मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया। ঝুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। লাহ মেঘের রাজ্য। সাদিক ভ্যালি। ব্লগে আছে সবাই? সো ফাইনালি চলে আসলাম মেঘের রাজ্য সাজেকে। এখন সময় দুপুর 12টা বাজে, আমরা রওনা দিয়েছিলাম রাত 12টা বাজে। অলমোস্ট 12 ঘন্টা লাগছে আমাদের সাজেক আসতে। তো এখন দেখি এখানে কোন হোটেল বা কোন রিসোর্টটা নেওয়া যায়, দেখি কোনটা বেস্ট হয়, ঘুরে ঘুরে দেখি কোন রিসোর্ট থেকে ভিউ ভালো হয়। আলহামদুলিল্লাহ আমরা 3টা বাইকে ঠিকভাবে সাজেকে উঠতে পেরেছি। এন্ড এই যে এই বাইকের ড্রাইভার ছিল দর্জি ইয়ারমিন। ফাটাই ফেলাইছি আজকে। এন্ড ইয়ারমিন যে দেখা যারা আমার ব্লগে হাহা রিয়েক্ট দেয় ওদের উদ্দেশ্যে একটা কথা, হাহা না দিয়া এরপর এবার থেকে কেয়ার দিয়েন। তুমি কি বলো? ঠিক আছে দিও। এখনো পথে এখনই একটা ব্লগার মরে যায় তোকা। তো এখানে হালকা ফটোশুট করার পর এখন আমরা চলে যাব আমাদের রিসোর্ট দেখতে। তো ফাইনালি এই রিসোর্টে রুম বুক করে নিলাম। তো এখন চলে যাব রিসোর্টের মধ্যে। লেটস সি। ও জোস, এখান থেকে ভিউটা কিছুটা এরকম দেখা যায় সাজেকের। এন্ড এটা ভাই হ্যালো বয়েস। এটা হইছে আমাদের রুম। দ্যাটস ওয়াই আমাদের রুম অবশেষে। তো এটা হচ্ছে আমাদের রুম এন্ড ব্যালকনি থেকে ভিউটা কিছুটা এরকম। এটা খোলা থাকলে আরো ভালো লাগে। যদি আপনারা ফ্রাইডেতে আসেন এখানে রিসোর্ট পাওয়াটা খুব টাফ হয়ে যাবে। সো অনেক খোঁজার পর এই রিসোর্টটা আমরা পেলাম। সো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই। যারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করে দেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।